हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। তো আপনাদের সকলকে আমি মিউট করে দিচ্ছি। আপনারা যখন প্রয়োজন হবে আনমিউট করে কথা বলবেন। এবার আমরা প্রবেশ করছি ভগবদ গীতা পঠনে। আসলে ভগবদ গীতা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত নিখুঁত একটি রহস্যময় গ্রন্থ, যেটাকে আধ্যাত্মিক বিজ্ঞান বলা হয়। আর সেটির থেকে আমরা পরম জ্ঞান গ্রহণ করার চেষ্টা করি। এই পরম জ্ঞান গ্রহণ করতে গেলে আমাদের সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে শ্রদ্ধা। আমাদের মধ্যে ভীষণ শ্রদ্ধা থাকা দরকার। এই শ্রদ্ধাই আমাদের পরবর্তীতে ভগবত জ্ঞান প্রাপ্ত করতে সাহায্য করবে। আমাদের মধ্যে যদি সামান্যতম শ্রদ্ধার অভাব থাকে, তাহলে কিন্তু আমরা ভগবত গীতার পরম মর্মার্থ হয়তো জ্ঞান শুনতে পারবো বা বুঝতে পারবো কিছুটা হলেও, কিন্তু মর্মার্থ আমরা বুঝতে পারবো না। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে জানতে হবে ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান কৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান জেনেই জেনেই আমাদের পরবর্তী যে আমরা যে প্রোগ্রাম গুলো করি সেটা ভগবানকে পরম পুরুষোত্তম ভগবান জেনেই করতে হবে। না হলে যদি আমাদের সামান্যতম যদি আমাদের আহ জানতে বা ভক্তিতে কম থাকে, তাহলে ভগবদ গীতার মর্মার্থ আমরা প্রকৃত রূপে গ্রহণ করতে পারবো না। তো সেই জন্য এটা একটা ডিসক্লেমার টাইপের, যে প্রথমেই আমরা জেনে নেব ভগবান সবকিছুর মূল। সর্ব কারণ কারণ মানে যত কিছু পৃথিবীতে ঘটনা ঘটছে তার সবকিছুর কারণই তিনি। এইটা আমাদেরকে আগে মানে মনের মধ্যে খুব মানে সূক্ষ্মভাবে স্থিত করে নিতে হবে। ঠিক। এবার ভগবদ গীতা থেকে আমরা কি কি জানতে পারি? আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি কি বিষয়? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় স্থির, সেটি সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টিতে মনুষ্যের কিছুটা হলেও স্বাধীনতা আছে কর্ম করার জন্য। তথাপি ভগবান পুনরায় বলছেন যে কর্ম করার অধিকার থাকলেও ফলের থেকে তাকে নিজেকে দূরে রাখা প্রয়োজন, ফল থেকে দূরে থাকা প্রয়োজন। ফলের আশা করা উচিত নয় বা ফলের আশা করবে না কে? যে কর্তা, যে কাজটি করলো। তো তাহলে আমাদের তাহলে আমরা কর্মের ফলের আশা করব না, তাহলে কি করব আমরা? কর্ম, আমরা যে কর্ম করব, কর্ম আগে জেনে নেব কর্মের মধ্যে কি কি গুণ আছে, কর্ম কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। এটা কোথায় থেকে জানতে পারবো? আমরা ভগবদ গীতা আমাদের জীবনের ম্যানুয়াল স্বরূপ। যেমন একটি বাড়িতে কোনো মেশিন থাকলে তার সঙ্গে ছোট একটা বই চলে আসেন, যে বইটা দেখে দেখে আমরা মেশিনটাকে অপারেট করি, তেমনি আমাদের জীবনের ম্যানুয়াল হচ্ছে ভগবদ গীতা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের যে ধারণা বা জ্ঞান আমরা পরম্পরা ক্রমে বাবা মাদের থেকে শুনে আসছি, সেই জ্ঞান দিয়ে আমরা আমাদের জীবনকে চালিত করি। তবে সেটা সবসময় ঠিক আছে, কিন্তু সেই জ্ঞানকে কখনো কখনো ট্যালি করে নেওয়া দরকার বা মিলিয়ে নেওয়া দরকার, যে আমাদের যে জ্ঞানটি আমাদের প্রয়োজন, যেটা গ্রহণ করা প্রয়োজন, সেটার সঙ্গে মিলছে কিনা। আপনাদেরকে একটা ঘড়ির কথা বলেছিলাম, যে ঘড়িতে চারটে জায়গা আছে, 12টা, ঘড়িতে একটা 12টা, একটা 3টে, একটা সকাল 6টা বা সন্ধ্যে 6টার, আর একটা হচ্ছে 9টা। তাহলে 12টা, 3টে, 6টা, 9টা, চারটে পজিশন মনে পড়ছে ঘড়িতে, চারটে পজিশন। এই চারটে পজিশন 12টার জায়গায় আমরা বসিয়ে দিই পি। পি, হ্যাঁ, পি ফর প্ল্যানিং। আর তারপরে ডি ফর ডু, 9টার সময় বসিয়ে দিই, 3টে সময় বসিয়ে দিই ডু। আর 6টার সময় বসিয়ে দিই চেক। আর 9টার সময় বসিয়ে দিই অ্যাক্ট। তার মানে আমাদের জীবনে আমরা যে কোনো কাজগুলো করি, এই চারটে ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে প্ল্যানিং, তারপরে ওই কাজটি করার ডুইং, তারপরে হচ্ছে সি হচ্ছে চেকিং, আর তারপরে হচ্ছে অ্যাকশন বা কারেকশন
যেটা নেওয়া উচিত আমার নেওয়া। তাহলে আমরা প্রত্যেকটা জীবনে যে কাজগুলো করছি সেই কাজগুলো বারবার ঘুরে দেখা উচিত যে এটা কি ঠিক করছি না ভুল করছি। যদি ভুল করি তাহলে ঠিক পথে যাব, আর যদি ঠিক করি তাহলে ওই পথেই চলতে থাকবো। যেমনটা একটা গাড়ি যখন ড্রাইভার চালায়, চালানোর সময় যখন বাঁক আসে তখন কিন্তু সে বাঁকটা নেয়। সে যদি সোজা যদি তার স্টিয়ারিং না ঘোরায় তাহলে গাড়ি কিন্তু সোজা চলে যাবে। তো তেমনি আমরা প্রত্যেকটা মুহূর্তে যে যে জিনিসগুলো আমরা গ্রহণ করছি সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে যে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। তাই বাবা মা যে আমাদের এক্সিস্টিং শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার বাইরে হয়তো আমরা কিছুটাও জানার চেষ্টা করছি কারণ আমরা যখন এক্সিস্টিং কার সাপেক্ষে আমরা চেক করছি, শাস্ত্রের সাপেক্ষে। যখন শাস্ত্রের সাপেক্ষে চেঞ্জ করছি তখন অনেক পরিবর্তন দেখছি। তাই আমাদের এই পরিবর্তনটাকে গ্রহণ করতে হবে। শাস্ত্রেও যেটা বলবে সেটাই আমাদের গ্রহণ করতে হবে। আমরা 16 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো, যো শাস্ত্র বিধি উচ্ছার্য যজন্তে, जो शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामो कारतः, न स सिद्धिम् अवाप्नोति, না সুখম না পরম গতিম। বলছে যে শাস্ত্রর বিধি ত্যাগ করে নিজের ইচ্ছা মতো আর নিজের ইচ্ছা পূর্তির জন্য যে ভক্তি করে বা শ্রদ্ধা করার চেষ্টা করে সে না কখনো সিদ্ধি লাভ করতে পারে না পরম গতি লাভ করতে পারে। তাই আমাদের যে যে জিনিসটার সাপেক্ষে আমাদের কার্যকলাপকে আমরা বিচার করি সেটি হচ্ছে আমাদের গ্রন্থ। হ্যাঁ, সেটি হচ্ছে ভাগবত গীতা থেকে আমরা এই পরম জ্ঞান গ্রহণ করি। এবার ভাগবত গীতা কার লেখা? ভাগবত গীতা ব্যাসদেবের লেখা। কোনো আচার্য বা তারা শুধু টিকা লেখেন। ভাগবত গীতার যে 700 শ্লোক আছে সেটি ব্যাসদেবেরই লেখা। আর বাকি যেগুলো ভিতরে যেগুলো ব্যাখ্যাগুলো লেখা থাকে সেগুলো বিভিন্ন আচার্য বর্গ সেই ব্যাখ্যাগুলো লিখেছেন। ঠিক, তো সেজন্য ব্যাখ্যাগুলোর মধ্যে ছোটখাটো পরিবর্তন থাকবে, কিন্তু সংস্কৃত শ্লোকটি হুবহু প্রত্যেকের জন্য একই থাকবে, তার অর্থও একই থাকবে, কিন্তু তার ব্যাখ্যাতে একটু সামান্য পরিবর্তন হতে পারে। কারণ যে ব্যাখ্যাকার আছেন তার মানসিক স্থিতির উপরে নির্ভর করে, তার বোঝার উপরে, তার উপলব্ধির উপর নির্ভর করে তিনি ব্যাখ্যা করেছেন। তো সেখানে হয়তো 19-20-এর পার্থক্য হতে পারে, 18-20 হতে পারে, তাই বলে 10 আর 20 হবে না। ঠিক ওই কাছাকাছি থাকে সকলের ব্যাখ্যা। তো আমরা ভাগবত গীতা থেকে যে 5টি বিষয় সম্বন্ধে পড়লাম, এখানে কিন্তু জীব সম্বন্ধে আমরা অনেকটা জেনে ফেলেছি। জীব সম্বন্ধে, জীব মানে কি? আত্মা। ভগবান জীবকে আত্মা বলে। এবার আত্মার জ্ঞান কিন্তু আমরা 2 নম্বর অধ্যায়ে 11 নম্বর শ্লোক থেকে পড়ে ফেলেছি 30 নম্বর পর্যন্ত। তারপরে জীবের ধর্ম কি, ধর্ম হওয়া উচিত। জীব 4 প্রকার হতে পারে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানে মানুষ্য হিসাবে। এবার তাদের বুদ্ধিমত্তা এবং কর্মের উপরে বিচার করে এই 4টে ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা 4 নম্বরে পড়বো এবং 18 নম্বর অধ্যায় গিয়েও পড়বো। তো এখন বেসিক আমরা 4টে ভাগে ভাগ করা হয়েছে কি গুণের উপরে? প্রকৃতির 3টে গুণ। প্রকৃতির 3টে গুণ কি কি? প্রকৃতির 3টে গুণ হচ্ছে সত, রজ এবং তম। এই 3টে গুণের মিশ্রণের ফলে 4টে ভাগ হয়েছে। এই যে আমরা আমরা যে কোনো জিনিসের রং দেখতে পাই না, রঙিন জিনিস দেখতে গেলে রং প্রধানত 3 ধরনের রং হয়। হ্যাঁ, একটা হচ্ছে লাল, তারপরেরটা হচ্ছে হলুদ, আর তারপরেরটা হচ্ছে নীল। এই 3টে রংকে প্রাইমারি কালার বলা হয় বা প্রাথমিক রং বলা হয়। পৃথিবীতে যত প্রকারের রং তৈরি করা হয়েছে এই 3টে রঙের মিশ্রণে। যেমন নীল আর হলুদ মেশালে সবুজ হয়ে যায়, নীল আর হলুদ মেশালে সবুজ হয়। আবার লাল আর হলুদ মিশালে কমলা হতে থাকে। ঠিক, আবার নীল আবার লাল মিশালে বেগুনের দিকে চলে যায়। তো এইভাবে আমাদের রং গুলো পরিবর্তন হয়। তাহলে আমরা এই 3টে রঙের কম বেশি মিশ্রণ করে আমরা বিভিন্ন প্রকারের রং তৈরি করতে পারি। তেমনি আমাদের এই মনুষ্যের 3 প্রকারের গুণ হয়: সত, রজ এবং তম। এই 3টে গুণের পরিবর্তনের কারণে বিভিন্ন প্রকারের মনুষ্য তৈরি হয়েছে। তাই যারা শুদ্ধ শতগুণে আছে তাদেরকে ব্রাহ্মণ শ্রেণীতে রাখা হয়েছে, যারা কিছুটা শত এবং আহ বাকিটা রজগুণে আছেন তাদেরকে রাখা হয়েছে আর ক্ষত্রিয় শ্রেণীতে। আর যারা রজ, কিছুটা শত এবং কিছুটা তম নিয়ে আছে তারা হচ্ছে, তারা সবসময় থাকছে বৈশ্য শ্রেণীতে। আর যারা সম্পূর্ণরূপে যারা তম এবং কিছুটা সামান্য হয়তো রজ নিয়ে আছে তাদেরকে শূদ্র শ্রেণীতে রাখা হয়েছে। এই বিভাগীকরণ সম্পূর্ণরূপে গুণ এবং কর্মগত, জন্মগত মোটেই নয়। ভগবান কোথাও জন্মের কথা বলে হয়নি। সেই জন্য আমরা যে যে কুলেই জন্মগ্রহণ করি না কেন আমাদের মধ্যে কিন্তু বর্ণের পরিবর্তন আমরা আনতে পারবো যখন আমরা আমাদের গুণের পরিবর্তন করব।
তো আমরা জানবো কার কি গুণ। তবে ক্ষত্রিয়র গুণ সম্বন্ধে অর্জুনকে ভগবান বললেন যে ক্ষত্রিয়র কি কি গুণ হওয়া উচিত, তাই অর্জুন তুমি যুদ্ধ করো। তারপরে আমরা এবার পড়লাম যে সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে তার কোনো পতন নেই, যে মহান ভয় থেকে নিজেকে রক্ষা করতে পারে। মহান ভয় কি? আমাদের মৃত্যু ভয়। আর এই মৃত্যু ভয় থেকে রক্ষা করতে পারে কি? মৃত্যু না, মৃত্যু তো সকলের হবে, কারণ আমরা 27 নম্বর শ্লোকে পড়েছি কি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তার মানে এই প্রক্রিয়া সবসময় চলতে থাকছে। তাহলে আমাদের উপায় কি? তাহলে আমাদের উপায় হচ্ছে যে আমাদের তাহলে হচ্ছেটা কার? জন্ম এবং মৃত্যু। জন্ম এবং মৃত্যু হচ্ছে শরীরের। তাই শরীর কখন মৃত্যুবরণ করে? যখন শরীরটি ব্যবহারের যোগ্য হয়ে যায় সাধারণত। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কখনো দুর্ঘটনা ঘটে যায়, সেগুলি আলাদা। তো শরীর জীর্ণ হবে, ব্যাধিগ্রস্ত হবে, তারপরে মৃত্যু হবে। এটা একটি ন্যাচুরাল পদ্ধতি, আর প্রত্যেককে এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। যতবার জন্মগ্রহণ করবে ততবারই জন্ম মৃত্যু জরা ব্যাধি, যে 4টে প্রসেস, তার মধ্যে জরা ব্যাধি এবং মৃত্যু এই 3টে পর্যায়ে আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক? তো আমরা যতই খরগোশের মতো চোখ লুকিয়ে অন্ধকারের মধ্যে মাথা ঢুকিয়ে থাকি, আমি সূর্যকে দেখবো না বলে অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়ি, সূর্যের কিচ্ছু যায় আসে না। সূর্য যেমন উঠবে অস্ত যাবে, এটা প্রক্রিয়া চলতে থাকে। তেমনি আমাদের মৃত্যু আসবে, আমাদেরকে ওই চ্যালেঞ্জ ফেস করতে হবে। এবং পরবর্তীতে কি হবে সেটা আমাদের জন্য, আমরা বর্তমানে যে কর্মগুলো করছি প্রত্যেকটি কিন্তু আমাদের জীবনের ভবিষ্যৎ নির্ণয় করার জন্য। আপনাদেরকে আমি বলেছি দুটো কথা, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। শ্রেয় মানে হচ্ছে তৎক্ষণাৎ ভালো, আর প্রেয় মানে হচ্ছে যে দীর্ঘকালীন ভালো। তো দীর্ঘকালীন ভালো আমাদের, আমরা ইন্স্যুরেন্স কিনি, আমরা ইন্স্যুরেন্স কিনি না কখনো আটকে কখনো। ঠিক আছে এরকম বারবার। আমরা ইন্স্যুরেন্স কিনি, যে ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা কি কিনি, যে ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেই দুর্ঘটনার সময় যেন আমার পরিবার যেন জলে না ডোবে বা বসে। কিন্তু আমাদের জীবনের ইন্স্যুরেন্স কই? আমাদের যে ভবিষ্যৎ জীবনটা হবে তার ইন্স্যুরেন্স কই? তার জন্য আপনারা কে কি প্রিমিয়াম দেন? একটা ইন্স্যুরেন্স কেনা মানে প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক টাকা সেই কোম্পানিকে দেওয়া হয়, যাতে আমার কোনো দুর্ঘটনা ঘটলে সে আমাকে, আমার পরিবারকে দেবে। সেটা না হয় পরিবার। আমার ইন্স্যুরেন্স কই? আমার, আমাকে আমাকে বলে যে 75 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স দিচ্ছে, বা 70-80 বছর পর্যন্ত আমাকে 500 বছরের ইন্স্যুরেন্স কেউ দেবে? 500 ইয়ার্স এর, নেক্সট 1000 ইয়ার্স এর, লাইফ টাইমের, এর পরবর্তী যে জীবন আসবে সেই ইন্স্যুরেন্স কই? সেই ইন্স্যুরেন্স ভগবত গীতা দেয়। সেই ইন্স্যুরেন্স কি দেয়? ভগবত গীতা। কিসের মাধ্যমে? আমাদের জ্ঞানের মাধ্যমে জানায় যে কি করলে জন্ম জন্মান্তরের যত আমাদের সমস্যা, সব সমস্যার সমাধান হয়। সব আমাদের জন্ম জন্মান্তরের সমস্যা কি? আমাদের জন্ম জন্মান্তরের সমস্যা হচ্ছে 4টে সমস্যা প্রথমত, প্লাস 3টে। জন্ম জন্মান্তরের সমস্যা হচ্ছে জন্ম, জরা ব্যাধি মৃত্যু, আর তারপরে আছে আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। এই 7 ধরনের সমস্যা প্রত্যেকটা জীবন্ত প্রাণীর আছে। আর এই জীবন্ত প্রাণীর, তাহলে এর থেকে মুক্ত হওয়ার কি উপায় কি? ভগবান 8 নম্বর অধ্যায়ে প্রচুর মৃত্যুর উপরে ভগবান পুরো বর্ণনা করেছেন। তাই বলছেন কেউ যদি ভগবানের আশ্রয় পেয়ে যায় তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। ভগবান এক জায়গায় বলছে যে ভগবানকে যে পেয়ে গেছে তাকে আর এই পৃথিবীতে আসতে হয় না। মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয় এবং অশাশ্বতম। এখানে কিন্তু শুধু দুঃখই পাওয়া যাবে, আর এটি অশাশ্বতম, মানে এটা স্থায়ী নয়। আমার শরীর খারাপ হয়েছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, প্লাস্টার লাগিয়ে, ব্যান্ডেজ লাগিয়েও যদি আমি ভাবি যে অ্যাডজাস্ট করে থাকবো, তবুও হবে না। তবুও আমাদের সময় আসলে আমাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। তার মানে আমরা কেউই এই পৃথিবীতে স্থির নই। আমরা যে এত অট্টালিকা, বাড়ি ঘর, গাড়ি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব এখানে থাকবে, সব, এভরিথিং, শুধু যাবে কি আমাদের সঙ্গে? নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। ভক্তির পথে আমরা যতখানি অগ্রগতি করে থাকবো সেটি শুধু যাবে। আপনাদের আমি বলি যে প্রত্যেকটা মানুষের প্রধানত 4টে অ্যাকাউন্ট থাকে। কি থাকে? 4টে অ্যাকাউন্ট। একটা হচ্ছে প্রপার্টি ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আমরা টাকা ধনরাশি সব জমা রাখি, আর সেখানে লকার বাড়ির কাগজপত্র সব রাখি। তো সেটা হচ্ছে প্রপার্টি অ্যাকাউন্ট বা ধনরাশি রাখার ব্যাংক অ্যাকাউন্ট।
2 নম্বর অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের এডুকেশন অ্যাকাউন্ট। এডুকেশন মানে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা। সেখানে আমরা বিভিন্ন পরীক্ষায় পাশ করেছি, বিভিন্ন ধরনের সার্টিফিকেট তৈরি হয়েছে। সার্টিফিকেটে কার নাম লেখা আছে? আমার নাম লেখা আছে। সার্টিফিকেটে সার্টিফিকেটে আহ কার নাম লেখা আছে? আমার নাম লেখা আছে, তারিখ দিয়ে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট কার নামে? আমার নামে। তারপর একটা হচ্ছে, দুটো বললাম অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এডুকেশনাল অ্যাকাউন্ট। 3 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে ইমোশনাল অ্যাকাউন্ট। ইমোশনাল মানে আবেগের, আবেগের সম্পর্ক। আবেগের সম্পর্ক মানে কার সঙ্গে সম্পর্ক আমার? আমি পরিবারের কেন্দ্রে রেখে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এই যে সার্কেল তৈরি করছে, কাকে সেন্টারে রেখে? আমাকে রেখে, তাই না? এই সম্পর্কে যুক্ত। এটা হলো আবেগের অ্যাকাউন্ট। 4 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে স্পিরিচুয়াল অ্যাকাউন্ট বা ভক্তির অ্যাকাউন্ট। এই প্রথম 3টে অ্যাকাউন্ট আমার নামে, আমাকে কেন্দ্র করে, আমার নামের সঙ্গে যুক্ত, এগুলো হচ্ছে আমার দেহের সঙ্গে যুক্ত। আর পরবর্তী মানে 4 নম্বর অ্যাকাউন্টটা হচ্ছে আত্মিক, আত্মার সঙ্গে যুক্ত। কি? এই যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক কথাটা কোথা থেকে এসছে? আত্মা থেকে এসছে। আর এই আত্মার সঙ্গে আমার ভক্তির অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে আত্মার সঙ্গে যুক্ত। তাই প্রথম 3টে অ্যাকাউন্ট যখনই আমার মৃত্যু হবে, তখন প্রথম 3টে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, কারণ আমার শরীর নাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম 3টে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে জিরো। তবে চতুর্থ অ্যাকাউন্ট যেটি, সেটি যেহেতু আমার আত্মার সঙ্গে, আর আত্মার কোনো বিনাশ নেই, কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই, তাই সমস্ত কিছু আমার আত্মার উন্নতির জন্য যেগুলো করব, সেগুলো কিন্তু আমার সঙ্গে যাবে। তাহলে আমাদের এই যে আমরা যত কিছু করছি এই জড় জগতে, সব ফুটো বালতিতে জল ভরছি, ফুটো বালতিতে জল ভরছি। যতক্ষণ ভরতে থাকবেন জল দেখতে পাবেন, কিন্তু যে বালতিটা তুলতে যাবেন দেখবেন জল আর নেই, সব জল বেরিয়ে গেছে। তো আমাদের, কারণ যাওয়ার সময় যখন আপনি যখন প্রকৃত অর্থে যাবেন, তখন দেখবেন বালতিতে জল নেই, তার আগে হয়তো বালতিতে কিছুটা জল দেখতে পাবেন যখন বারবার ঢালছেন। তো আমাদের জীবনের তাই, আমাদের জীবনের যত কিছু আমরা করছি, সমস্ত কিছু এই জীবনে সবকিছুই কিন্তু এখানে থেকে নিচ্ছি, আবার এখানেই রাখবো। এখান থেকে নিচ্ছি, এখানেই রাখবো। এই যে বাড়ি, ঘর, গাড়ি, বাড়ি, সেখানে কি কার নাম লেখা থাকে? আমার নাম লেখা আছে। এবার যখন আমি চলে যাব, ওই নেম প্লেটটা চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? নেম প্লেটটা চেঞ্জ হয়ে যাবে। সে জিনিসগুলো এখানেই থাকবে, কিন্তু নেম প্লেটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের তাই জানতে হবে আমাদের জীবনের শ্রেয় কি, আমাদের জীবনের ইন্স্যুরেন্স কি, পরবর্তী জীবনে আমরা কোথায় কি করতে চাই, কি করতে চাই না, তাদের কি গতি হবে, সমস্ত কিছু ভগবদ গীতার মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তাই আমাদের প্রতিনিয়ত এই ভগবদ গীতার জ্ঞানকে একদম বেদ বাক্য, আমরা বলি না বেদ বাক্য, তো ভগবদ গীতা পঞ্চম বেদেরই অংশ। তাই ভগবদ গীতার প্রতিটি অক্ষরকে সত্য বলে মেনে আমাদের জীবনে এগুলোকে উত্তীর্ণ মানে জীবনে প্রয়োগ করতে হবে। ঠিক। আমরা আর কি কি পড়লাম? আমরা পড়লাম যাদের বুদ্ধি একটা বিন্দুতে স্থিত, তারা সমস্ত কিছুতে সুন্দরভাবে তারা সাকসেস পায়। কিন্তু হরে কৃষ্ণ। কিন্তু যারা, যাদের বুদ্ধি হাজার দিকে বিভক্ত, মানে সহস্র দিকে যাদের বুদ্ধি বিভক্ত, তারা কিন্তু কোনো কাজই ঠিকভাবে করতে পারে না। তাই অর্জুনকে ভগবান বলছে, তুমি বুদ্ধি একনিষ্ঠ করো। তাহলে আমরা যখন যে কাজটি করব একনিষ্ঠ ভাবেই করব, তাই না? তাই আমরা সকালে যখন আমরা ভগবত ভক্তির জন্য বা ভগবত জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করব, আমাদের কিন্তু মাথাতে কিন্তু একটা জিনিসই থাকবে, আমাদের পরম উদ্দেশ্য কিন্তু ভগবত জ্ঞান লাভ করা। ঠিক। তো ভগবত জ্ঞান লাভ করার মধ্যে আমরা কিছুটা জেনেছি, আত্মা সম্বন্ধে জেনেছি, স্বধর্ম সম্বন্ধে জেনেছি। এবার নিত্য ধর্ম, নিত্য ধর্ম এবং নৈমিত্তিক ধর্ম, দুটো আমরা বলি, নিত্য এবং নৈমিত্তিক। নিত্য মানে হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় জানা। আমাদের প্রকৃত পরিচয় কি জেনেছি আমরা? আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর আমরা ঈশ্বরের অংশ। ঈশ্বরের অংশ, সেটি বারবার পড়তে থাকবো, পরবর্তী কিছু সময়ে আসবে। ভগবান বলছে, মামে বংশ জীবা লোকে জীবা ভূতন সনাতন মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কাশ্যতি। বলছে এই মনুষ্য যারা পৃথিবীতে বা জীব যত আছে সবাই আমার অংশ। আর তারা কত মূর্খ দেখো, তারা ওই নিজের ইন্দ্র তৃপ্তির জন্য সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করে। আপনি একটা লোককে খুঁজে বার করুন তো, যারা খুব পরিশ্রম করে, শুধু এই এই 5টা বিষয় ছাড়া, এই 5টা বিষয় ছাড়া, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা বিষয়কে খুশি করা ছাড়া কেউ কাজ করছে? সব সময় আমাদের উদ্দেশ্য হচ্ছে হচ্ছে এই 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করা। তার জন্য আমরা পরিশ্রম করছি। তো তাহলে আমরা এই 5টি বিষয়কে পরিশ্রম করাটা, সেই জন্য ভগবান কি বলছে? যে কর্ষতি মানে কঠোর পরিশ্রম করছে। তাহলে আমাদের বুদ্ধিমান হতে হবে, হয়ে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ না থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেটার জন্য চেষ্টা করতে হবে।
ভগবান আরো বললেন যে বেদের বাক্যগুলি হচ্ছে কি, বেদে বিভিন্ন ধরনের কথা বলা আছে। বেদের মধ্যে কিছু কর্মকাণ্ড সম্বন্ধে আছে, অর্থনীতি আছে, চিকিৎসা নীতি আছে, তারপরে সামরিক বিজ্ঞান আছে, বিভিন্ন বিজ্ঞানের কথা বলা হয়েছে বেদের মধ্যে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য জিনিসটা কি, ঈশ্বর সম্বন্ধেও বলা হয়েছে। তাই ভগবান 15 নম্বরের অধ্যায়ে কি বলছেন, যে বেদস্য সর্বে অহমেব বেদ্য, মানে বেদ পড়ে আমাকেই জানবে। এটাই হচ্ছে বেদ পড়ার অর্থ। তাহলে আমরা কি করছি, আমরা যেহেতু ভগবত গীতা বেদের সার স্বরূপ, তো ভগবত গীতা থেকে আমরা ভগবানকেও জানতে পারছি। ভগবানকে আমরা ধীরে ধীরে বিভিন্ন অধ্যায়ে ভগবানকে জানবো। যখন জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করব তখন ভগবানকে জানবো, আবার ভক্তি যোগের মধ্যেও আমরা ভগবানকে জানবো। তো এখন বর্তমানে আমরা কর্মযোগের মধ্যে, কর্মযোগে সাংখ্যযোগে আছে। কর্মযোগে 1 থেকে 6টি অধ্যায় আছে। তার মধ্যে প্রথম প্রথম অধ্যায়টি হচ্ছে অর্জুন বিষাদ যোগ, আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে সাংখ্য যোগ। তো সাংখ্য যোগের মধ্যে আমরা এখন 42-43 নম্বর শ্লোকের কাছাকাছি আছি। তাই বলছে বেদের মধ্যে যেগুলো আছে কর্মকাণ্ড সম্বন্ধেও আছে। তো মানুষ কি করে, এই যেগুলো আমার প্রয়োজন সেইগুলোকে আমি বেছে নিই, বাকি জিনিসগুলোকে আমি ত্যাগ করে দিই। সব জিনিসই রাখা আছে। তো একটা ঝুড়িতে অনেক কিছু রাখা আছে, ছোট একটা বাচ্চা গেলে ওর মধ্যে কাঁচের গুলিগুলো বার করে নিয়ে খেলতে চলে যাবে, তাই না? ওর মধ্যে তো আরো অনেক জিনিস আছে, বই খাতা পেন্সিল আছে, কিন্তু ওর খেলার জিনিসটা নিয়ে। তো আমরা এই জড় জগতে যারা সংসারে আছি, আমাদের মনের সঙ্গে ম্যাচিং করানো যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সহজে পিক আপ করি। তো তাই ব্যাসদেবকে নারদ মুনি পরবর্তীতে আমরা যখন ভাগবতম পড়বো জানবো, তখন এটার জন্য বকাবকি করেছে, তুমি যে বেদ রচনা করলে, তুমি বেদে এত বেশি তুমি কর্মকাণ্ডের কথা বলে দিয়েছো, যাতে সাধারণ মানুষ আর মুক্ত হতে চাইবে না, এই বেদের কর্মকাণ্ডেই ব্যস্ত হয়ে থাকবে, তাদের জীবনের মুখ্য সময়টাকে তারা নষ্ট করে ফেলবে। তাই তিনি বলেছিলেন যে ভগবান সম্বন্ধে তুমি লেখো। তারপরে ব্যাসদেব ভাগবতমের রচনা করেছিলেন। তো আমরা কতদূর পর্যন্ত পড়লাম? 47 নম্বরে গিয়ে কি দেখলাম, 47-এর আগে 46-এ দেখলাম যে 46-এ দেখলাম, তার আগেও দেখলাম যোগ ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি হি সমাধৌ না বিধায়তে। আমরা জানলাম না যে যারা ভোগ এবং ঐশ্বর্যের মধ্যে আছে তারা কখনো ভগবত ভক্তি করে তারা উম পরম শান্তি লাভ করতে বা সমাধি লাভ করতে পারে না। তাই অর্জুনকে বললো, তুমি 3 গুণের ঊর্ধ্বে উঠো। 3টে গুণ কি? শত রজতম। 3টে গুণের ঊর্ধ্বে গেলেই তবে কিন্তু ভক্তি শুরু, মানে ভক্তির পর্যায়ে যেতে পারবে। তার আগে আমাদের শুধু শুদ্ধিকরণ চলছে। রজতম থেকে বেরিয়ে শতগুণের দিকে যাওয়ার আমরা চেষ্টা করছি। শত থেকে ভক্তিটা শুরু হবে, এবং সব শুদ্ধ শতগুণে কিন্তু ভক্তির পরাকাষ্ঠা পাওয়া যাবে। সেই অবস্থাটাকে বলছে ব্রহ্মভূত অবস্থা। তারপরে ভগবান 46 নম্বর শ্লোকে বলল যে ছোট জলাশয়ে যে কাজ হয়, বড় জলাশয়ে দিয়ে সেই কাজ স্বাভাবিকভাবেই হয়ে যায়। তার মানে আমি তার উদাহরণ দিয়ে বলেছি, আপনার কাছে যদি 1000 টাকা থাকে, তার মানে ওই 1000 টাকার মধ্যে 5 টাকা লুকিয়ে আছে। সেই 5 টাকার কাজ অবশ্যই 1000 টাকার মধ্যে থেকে টাকাকে বার করে আপনি কাজটি করে নিতে পারবেন। তাই ভগবান এখানে বলছে, বৃহৎ অর্থে বলছে, কেউ যদি ভগবানকে জেনে যায় তাহলে বেদের জ্ঞান তার কাছে অতি ঠুনকো বা ক্ষুদ্র। মানে ভগবান এত বিশাল, ভগবানের জ্ঞান, ভগবান থেকে বেদ সৃষ্টি হয়েছে। তাই ভগবানকে যে জেনে গেছে সে অটোমেটিক বৈদান্তিক, এটি বলতে চেয়েছে। তাই বলছে বেদ থেকে যেগুলো তোমরা জানছো তার মধ্যে যদি ভগবানকে কেউ জেনে যায়, তাহলে তার বেদের প্রকৃত জ্ঞান অর্জন করেছে। এবার উল্টো, বেদ না পড়ে কেউ যদি ভগবানকে জেনে যায়, তাহলেও সে বেদ পড়ার সমতুল্য বা তার থেকেও বেশি। তারপরে ভগবান এবার কর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে কর্ম করার 4টে স্টেজ বলেছিলাম আমরা, 4টে পোর্শন বলেছিলাম। কর্ম করার অধিকার আছে, ফলের অধিকার নেই। কর্ম ফলকে নিজের সঙ্গে যুক্ত করব না, কর্মফলকে আমার প্রচেষ্টার সঙ্গে যুক্ত করব না। এখানে কি বলছে? এখানে বলছে মা কর্মফল হেতুর ভূর্মা, নিজেকে কখনো কর্মফলের কারণ ভাববো না। হেতু, হেতু মানে কারণ। মা মানে না, কর্মফল হেতুর ভূর্মা, আমি কখনো নিজেকে কর্মফলের কারণ ভাববো না, হয়েও না বা ভেবো না। নাতে সঙ্গস্ত কর্মণি, মাতে সঙ্গস্ত কর্মণি, বলছে না তোমার এমন হোক যে কর্মের প্রতি তোমার বিরক্তি চলে আসুক। যেহেতু তুমি ফলের আশা করছো না, কর্ম না করার প্রতি যেন তোমার ইচ্ছা না জন্ম হয়। হ্যাঁ, তো তাই বলছে যে তুমি কর্ম করো, ফলের আশা করো না, নিজেকে কর্ম ফলের কারণ ভেবো না, আর কর্ম থেকে তুমি যেন বিরত হওয়ার জন্য তোমার মধ্যে বিরক্তি না আসে, এটা বললো। তারপরে ভগবান বললেন যোগ কাকে বলে।
যোগ বললেন, যোগ অর্থাৎ আমরা যেটাকে সরল অর্থে বলি যে যুক্ত হওয়ার প্রক্রিয়া। তো এখানে বলছে যে ফল ভোগের আশা না করে কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করা। এখানে দুটো জিনিস চলে গেল, একটা হচ্ছে ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম করা, কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্পর্কে সমবুদ্ধি, তাকে যোগ বলা হয়। আমরা যে যে বর্ণে আছি সেই বর্ণে সেই আশ্রমে থেকে যদি আমাদের প্রকৃত উদ্দেশ্যের জন্য কাজ করি, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সেভাবে সাধিত হলো। যেমন একটা উদাহরণ দিই, আপনাদের স্কুল আছে, হ্যাঁ, একটা স্কুল আছে, স্কুল থেকে কারো বাড়ি 5 মিনিটের দূরত্বে, কারো বাড়ি 1 ঘন্টার দূরত্বে, মানে সাইকেলে বা বাসে আসার, ঠিক আছে। কেউ হোস্টেলেই থাকে, ঠিক, কেউ হোস্টেলেই থাকে। তো এবার বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসে স্কুলে, কেউ কষ্ট করে আসে, কেউ কাছ থেকে হেঁটে আসে, কেউ হোস্টেল থেকে সোজা ক্লাসে চলে যায়। তো এই যে ফেসিলিটিস গুলো আছে, তা সত্ত্বেও উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু ক্লাসে গিয়ে পড়া, যে যে ফেসিলিটিস পাক। তার মানে আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেই হই না কেন, যে যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। এবার যে হোস্টেলে আছে তাকে ক্লাসের টিচার একটু বেশি কাজ দিয়েছে, এই তুই এসে ব্ল্যাকবোর্ডটাকে পরিষ্কার করবি, তুই এসে ডাস্টার চক পেন্সিল সব রেখে দিবি, তুই কাছাকাছি আছিস। যে আরেকটু দূরে থাকে তাকে বলেছে যে রাস্তাতে তুই এই এই ফুল টুল পেলে তুই নিয়ে আসবি। আর আরো দূর থেকে যে আসে, সে বলছে তুই অনেকটা জানিয়ে আসিস, তো তো তুই তো অনেকটা ডিস্টেন্স কভার করিস, তুই যে যে জিনিসগুলো তুই আরো সাপোর্ট দেওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো তুই নিয়ে আসবি। তো এইভাবেই যদি আপনি ভাবেন ক্লাসের ছাত্রকে যদি তাদের জব ডিস্ট্রিবিউট করা হয়, তাদের পরিস্থিতি, তাদের অবস্থান, তাদের বুদ্ধিমত্তা অনুসারে, তেমন ভাবেই ভগবান 4টে ভাগে ভাগ করেছে আমাদের জগৎ সংসারকে, সেটা গুণ এবং কর্মের ভিত্তিতে, ঠিক। তো তাহলে আমরা এবার ওই ওই ছেলেগুলো যে যেখান থেকেই আসুক, তারা যে যে নেচারেরই হোক, তারা যদি পড়াশোনা ঠিক মতো করে, তাহলে কিন্তু পরীক্ষা ভালো রেজাল্ট করবে। সে হোস্টেলে থাকুক, সে স্কুল থেকে 5 মিনিটের দূরত্বে থাকুক, বা সে 2 ঘন্টা সাইকেল চালিয়ে আসুক, তাই না? সে যে যেখানেই থাকুক, সে কিন্তু পরীক্ষায় কিন্তু সে ভালো রেজাল্ট করতেই পারে যদি ঠিক মতো পড়াশোনা করে। তাই এখানে বলা হচ্ছে স্বধর্মে থেকে যে যে অবস্থাটি আছে সেখান থেকে যদি কেউ ভক্তি যোগে যুক্ত হয়, তাহলে সেই প্রক্রিয়া বলছে যোগ। এটির দুটো শ্লোক দ্বারা এটাকে সাপোর্ট করা হয়েছে ভাগবতমে। কি বলা হয়েছে? এই যে বর্ণতে থেকে আমাদের যদি আমরা ঠিকভাবে স্বধর্ম বিহিত কর্ম করি, আর সেই কর্ম যদি আমাদের আলটিমেটলি হরিতোষণ বা হরির যদি আনন্দ প্রদান করে, তাহলে আমাদের কিন্তু বর্ণে থাকা সার্থক। বলছে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম। যে যে অবস্থায় আছে সেখানে থেকে যদি আমরা হরির সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে আমাদের মধ্যে আমাদের উদ্দেশ্য সাধিত হলো। তাই বলছে হে ব্রাহ্মণগণ, মানে যেহেতু নৈমিষারণ্যের জঙ্গলে বলছে, হে ব্রাহ্মণগণ এটা জানো, যে যে ধর্ম এবং যে বর্ণ এবং আশ্রমে আছে, সেখানে থেকে সে যদি তার বর্ণ এবং আশ্রমের কাজ যদি ঠিকভাবে করে, আর সেই কাজ যদি অন্তিমে হরিকে তোষণ করে, হরির সন্তুষ্টি বিধান করে, তাহলে জানবে তোমার জীবনের উদ্দেশ্য সাধিত হয়েছে। এইরকমই আর একটি শ্লোক আছে, যে শ্লোকটি দ্বারা, এটা তো জীবিত অবস্থায় আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে হরিকে সাধন, হরির সন্তুষ্টি বিধান করতে হবে। আর পরবর্তীতে বলছে এতোবাম সাংখ্য যোগোভাম স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। তো বলছে যে যে অবস্থাতেই আছে, এতোভাম সাংখ্য যোগোভাম, এটা সাংখ্য যোগ দ্বারা বিশ্লেষণ করার পরে জানা গেছে কি, এতোভাম সাংখ্য যোগোভাম স্বধর্ম পরানিষ্ঠায়া, যে যে জায়গাতে আছে সেই কাজটি ঠিকভাবে করে যদি যদি অন্তে, মানে শেষ সময়ে যদি নারায়ণের স্মৃতি আনতে পারে, ভগবানের যদি স্মৃতি আনতে পারে, তাহলে তার জীবন সার্থক। যেটা আমরা 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে গিয়ে পড়বো, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলছে যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করতে পারবে, সে আমার ভাব প্রাপ্ত হবে, সে আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই, এটি ভগবানের গ্যারান্টি। তো এইভাবে আমাদের জীবনের উদ্দেশ্য যদি আমরা জেনে যাই,
আমাদের জীবনের উদ্দেশ্য কি? স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতসানম। আমরা যে যে বর্ণে যে যে আশ্রমে আছি সেখানে থেকে যদি আমরা সর্বতোভাবে যদি হরির যদি সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। সে ছেলে 2 ঘন্টা সাইকেল চালিয়ে আসুক, বা সে হোস্টেল থেকে আসুক, সে 5 মিনিটের দূরত্ব থেকে আসুক, ক্লাসে এসে যদি সে ভালো করে পড়াশোনা করে, তাহলে তার রেজাল্ট ভালো হবে, সে যেখান থেকেই হোক, যে ফেসিলিটি থাক তার কাছে। তো তেমনি আমরা যে যে অবস্থাতেই আছি সেখানে থেকে যদি শুদ্ধভাবে ভগবানের নাম গুণ কীর্তন করতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেস পাবো। এটাই এই শ্লোকে, আর এটাকেই বলছে যোগ। তাহলে আশা করি আপনার 48 নম্বর শ্লোকটি কালকে আধা আধা করে রেখেছিলাম, বোঝা গেল। এইবার 48-এর পর থেকে একটু বুদ্ধি যোগের কথা বলা হবে। এতে বলা হবে 52 নম্বর শ্লোক পর্যন্ত, এইখান থেকে একটু বুদ্ধি যোগের কথা বলা হবে। শুনুন 49 নম্বর শ্লোকে কি বলছে। দূরে নাহি বরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণমিচ্ছিন্ন নিচ্ছ কৃপণা ফল হে তব দূরে নাহি বরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম ছিন্ন নিচ্ছ কৃপণা ফল হে তব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তি যোগের অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। মানে এখানে পরিষ্কার ইনস্ট্রাকশন, কি বলে? দূরে ন মানে দূরে থাকা, হি অবশ্যই, অবরম মানে হচ্ছে নিকৃষ্ট। তাহলে অবরম কর্ম থেকে বলছে বুদ্ধি যোগের দ্বারা ভক্তি যোগের অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। কি বললো? কোনটাকে বললো নিকৃষ্ট? সকাম কর্মকে। সকাম কর্ম মানে কি? পুণ্য উৎপন্ন করার জন্য যে কর্মগুলি করি সেগুলোকে বলেছে সকাম কর্ম। আর তাকে কি বলেছে এখানে? নিকৃষ্ট। এখানে কি বলেছে? অবরম। অবরম মানে হচ্ছে নিকৃষ্ট। তাহলে তুমি বলছে যে বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করতে বলছে, আর কি থেকে দূরে থাকতে বলছে? সকাম কর্ম থেকে। সকাম কর্ম কি? পুণ্য অর্জন করা কর্ম। যে সমস্ত কর্ম করলে আমাদের পুণ্য অর্জন করা হয় তাকে বলছে নিকৃষ্ট। তাহলে উৎকৃষ্ট কি? উৎকৃষ্ট হচ্ছে ভক্তি যোগের অনুশীলন করা, সেটি হচ্ছে উৎকৃষ্ট। নিকৃষ্ট কেন বলছে? কারণ এই সকাম কর্মই মনুষ্যকে পুনরায় জন্ম মৃত্যু চক্করে ঠেলে দেবে। সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যা যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। এবার কি বললো? যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ ফল হে তব। হ্যাঁ, বুদ্ধ শরণাম নিচ্ছ বুদ্ধম শরণম অন্নিচ্ছ কৃপণা ফল হে তব। মানে যারা যারা নিজের যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা ফল ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। যারা নিজের ইচ্ছা পূর্তির জন্য যারা ফল ভোগ করতে যায় তারা কৃপণ। কারণ কি? কৃপণ কাদেরকে বলা? আমরা দুটো জিনিস পড়েছিলাম আগে, কৃপণ আর ব্রাহ্মণ, পড়েছিলাম না? দুই শ্রেণীর মানুষ হয়। ব্রাহ্মণ মানে হচ্ছে যার জ্ঞান আছে বুদ্ধি আছে এবং সেটি যেখানে প্রয়োজন সেখানে প্রদান করে। আর কৃপণকে? যে প্রয়োজনে কোনো জিনিসের খরচা করে না তাকে বলা হয় কৃপণ। তাই বলছে সকাম কর্মের মাধ্যমে আমি যেগুলো উপার্জন করছি সেগুলো সকাম কর্ম মানে হচ্ছে পুণ্য করার মাধ্যমে যেগুলো আমরা পুণ্য সঞ্চয় করছি, সেগুলো নিজের ভোগের জন্যই করছি, অন্যকে ভোগের জন্য নয়। তাই এখানে কৃপণ বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এই শ্লোকটি। হুম, বোঝা গেল? তারপরে বলছে বুদ্ধি যুক্ত যাহা যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুদ্ধস্য যোগ কর্ম কর্মসু কৌশলম। ভগবান কি বললেন? বুদ্ধি যুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুদ্ধস্য যোগ কর্মসু কৌশলম। বলছে যিনি ভক্তি যোগের অনুশীলন করেন তিনি জীবনে পাপ পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। এইবার সকাম কর্ম আর বিকর্ম দুটোরই কিন্তু উল্লেখ হয়ে গেল এখানে। দুজনের ফল থেকে সে মুক্ত হয় কখন? যদি কেউ ভক্তি যোগের অনুশীলন করে। তার মানে এক জায়গাতে আমরা গিয়ে পড়বো, ভগবান অর্জুনকে বলছে অতি চেত সুদূরাচার, 9 নম্বর অধ্যায় বলবে, অতি চেত সুদূরাচার যজতে মাম ভজতে মাম অনন্য ভাব সাধুর এব সমন্তব্য সম্যক ব্যবস্থিতে হি স।
বলছে অতি চেত মানে অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তাহলে তাকে সাধু হিসাবে জানবে, কারণ সে সঠিক পথে চলে এসছে, তার অতীত যাই হোক না কেন। বর্তমানে যদি সে আমার ভজনা করে এবং আমার ভজনায় যুক্ত হয়ে আর সে পুরনো প্রবৃত্তির দিকে যদি না যায়, তাহলে তুমি তাকে সাধু হিসাবে জানবে। এরকম অনেক উদাহরণ আছে আমাদের শাস্ত্রে। স্বয়ং বাল্মীকি ঋষি যে রামায়ণ রচনা করেছিলেন, তিনি একজন রত্নাকর দস্যু ছিলেন, তাই না? নারদ মুনির আহ কৃপায় তিনি পরবর্তীতে বাল্মীকি মুনিতে পরিণত হন। এবং মৃগারী বলে একজন ছিলেন, মৃগারী, তার কাজ ছিল, ওই সে ব্যাধ ছিল, হ্যাঁ, সে জঙ্গলে প্রাণীদেরকে আধা মেরে দেখতো, ভালো লাগতো। যখন একটা প্রাণী মরার জন্য ফড়ফড়া, একটা পশু বা একটা প্রাণী বা একটা মানুষ, সে যখন মরণের জন্য কাতর হয়ে চিৎকার করতো, তখন তার ভালো লাগতো। তাই নারদ মুনি তাকে বলেছিল যে কেন তুই ভক্তি কর। তো পরবর্তীতে তাকে ভক্তি যোগে এনে তারপরে সে রাস্তাতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলছে, বলছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলছিস কেন, পায়ের তলায় যদি পিঁপড়ে চলে আসে। তো যে ব্যক্তি অন্যকে মেরে আনন্দ ভোগ করতো, সে একটা পিঁপড়ি মারা যাবে বলে সে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে যাতে তার পা পিঁপড়ের গায়ে না পড়ে। তো এই হচ্ছে তাদের পরিবর্তনের সীমা। তো তাই বলছে যে যার অতীত যাই হোক না কেন, বর্তমানে সে যদি ভক্তি যোগের অনুশীলন একদম মানে নিষ্কাম কর্মযোগের সঙ্গে কোনো ফলের আশা না করে, কোনো সকাম কর্ম বা বিকর্ম না করে, যদি সে স্পষ্ট রূপে সুন্দরভাবে সে যদি ভক্তি যোগের সঙ্গে যুক্ত হয়, ভক্তি যোগে করে এবং নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করে, সেটি হচ্ছে সম্পূর্ণ সুকৌশল, সেটি হচ্ছে আসল পদ্ধতি। তাই বলছে শরণাতীত কাল থেকে প্রতিটি জীব এবং তার শুভ এবং অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। আমরা কি করছি? পাপ বা পুণ্য উৎপন্ন করছি কিসের মাধ্যমে? আমাদের কর্মের মাধ্যমে। এভাবে অজ্ঞানতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। আমরা এই যে এই পরিস্থিতিতে আমরা সকাম কর্ম করছি, বিকর্ম করছি, করে নিরন্তর আমরা কষ্ট ভোগ করছি বা আমরা কিছুক্ষণ হলে সুখ ভোগ করছি, করার ফলে আমাদের প্রকৃত স্বরূপ আমরা ভুলে গেছি। আমাদের প্রকৃত স্বরূপ কি? কালকে বলেছিলাম, আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা হচ্ছি অনু, আমরা হচ্ছে ঈশ্বরের অংশ। আর অনুর কাজ হচ্ছে বিভু সেবা করা। জীবের এ স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, তো অনুর কাজ হচ্ছে বিভুর সেবা করা। তো তাই বলছে যে এই অজ্ঞানতা থেকে নিষ্কৃত পাবার উপায় হচ্ছে ভগবদ গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তাতে নিজেকে সেবায় উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞানতার আবরণ উন্মোচিত হবে, জন্ম জন্মান্তরের কর্ম এবং কর্মফলের শৃঙ্খলিত শাস্ত্রী ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। এই কথাটি আন্ডারলাইন করে নিন। তাহলে আমরা অজ্ঞানতার আবরণ উন্মোচিত হবে, মানে আমাদের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার মধ্যে আমরা ডুবে আছি। আমরা সকালবেলায় প্রার্থনা কি করি? ওং অজ্ঞানতি মিরান্ধস্য, মানে আমি অজ্ঞানতার সাগরে ডুবে আছি, অন্ধকার অন্ধকারের তিমিরের মধ্যে আমি ডুবে আছি। ওং অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া। আর আপনি আমাকে জ্ঞানের আলো জ্বালিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করেছেন, আমি সেই গুরুর চরণে বন্দনা করি। আর এখানে কি বলছে? এই অজ্ঞানতা থেকে নিষ্কৃত পাওয়ার উপায় হচ্ছে ভগবদ গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় কার সেবায়? ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞানতার আবরণ উন্মোচিত হবে, আমাদের উপরে যে অজ্ঞানতার পর্দা বা অজ্ঞানতার যে লেয়ার আমাদের পুরে চড়ে আছে, তার থেকে মুক্ত হতে পারবো। আর তাতে কি হবে? তাতে কি হবে? জন্ম জন্মান্তরের কর্ম এবং কর্মফলের শৃঙ্খলিত মানে যে চেন তৈরি হয়েছে, শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই সমস্ত সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করার পন্থা স্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে হবে, অর্জুনকে পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ বুঝতে পারলেন কি এই জায়গাটা? এই জায়গাটা আপনারা কমসে কম 10 বার করে পড়বেন, প্রত্যেককে বলে দিলাম এই ব্যাখ্যাটা। মনমোহন বাবু পড়ুন তো এখন এই জায়গাটা, এই তাৎপর্যটা শরণার্থী থেকে 50-এর তাৎপর্যটা পড়ুন। পড়ুন, আনমিউট করুন, করে পড়ুন। আপনার ইটা বন্ধ করুন, আগে অযোধ্যার যে ইটা চলছে সেটাকে বন্ধ করুন, ওটা স্পিকারটাকে বন্ধ করুন। 50-এর তাৎপর্য শ্রী শিলা প্রভুপাদ দ্বারা। শ্রী প্রভুপাদ কি জয়। জয়। শরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে।
এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞানতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। হরে আশা কৃষ্ণ। করি আপনারা হরে কৃষ্ণ বহু সুন্দরভাবে পড়েছেন। তাহলে আমরা আমরা এখান থেকে কি বুঝলাম? যে আমাদের প্রকৃত পরিচয় আমরা ভুলে গেছি। আমরা কে? আমরা আমাদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। আমরা ঈশ্বরের অংশ, এটা আমরা ভুলে গেছি। তাই কারণ কি? কারণ আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছি। তাই এই আচ্ছন্ন যে আবরণ আমাদের উপরে যে পর্দা আছে, সেই পর্দাটা কিভাবে সরবে? এই যে অজ্ঞতার কারণে এই পর্দা আমাদের উপরে চলে আসে। তাই এই অজ্ঞানতাকে দূর করার জন্য আমাদের কি করতে হবে? ভগবদ গীতায় নির্দেশিত যে পদ্ধতি আছে, সেই জন্য এটাকে বলা হয় জীবনের ম্যানুয়াল। এখান থেকে যদি আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি, তাহলে কিন্তু এই যে বলছে জন্ম জন্মান্তরের কর্ম এবং কর্মফলের শৃঙ্খলিত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা এই যে প্রতি মুহূর্তে আমরা বলি না, কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করে, কেউ বড় লোকের ঘরে জন্মগ্রহণ করে, কেউ বিকলাঙ্গ হয়ে, কেউ ইন্টেলিজেন্ট হয়ে, বিভিন্ন রকম জন্মগ্রহণ করে। এগুলো কারণ কি? এই রকম ভাবে কেন জন্মগ্রহণ করে? কেউ কি ভগবান কারোর প্রতি পক্ষপাতিত্ব করছেন? না, তাদের পূর্ববর্তী পরীক্ষার ফল হিসাবে তাদের রোল নাম্বার স্থির হয়েছে। তাদের পূর্ববর্তী জীবনের কর্মফল হিসাবে এই জীবন প্রাপ্ত করেছে। তাই ভগবান বলছে মৃত্যুর সময় যে যা আশা করে দেহত্যাগ করবে, সেই রকম সে পরবর্তী জীবন পাবে। তো একদম সিম্পল অ্যাজ ওয়াটার, জলের মতো সরল। তো তাহলে আমরা যখন এই জিনিসটা বুঝতে পারবো যে আমাদের বর্তমান জীবনের কর্মকাণ্ডের কর্মের ফলস্বরূপ পরবর্তী জীবন স্থির হবে, তাহলে আমরা সেই সমস্ত কর্ম করব যার জন্য আমাকে পুনরায় এই কষ্ট ভোগ করতে আসতে হবে। তাই বুদ্ধিমান ব্যক্তিকে কি বলছে? বুদ্ধিমান ব্যক্তি বলছে তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে, এবং কি করে? ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। আচ্ছা, ভগবানের ভক্তি কাকে বলে? ভক্তির একটা ডেফিনেশন আছে। হ্যাঁ, ভক্তির একটা ডেফিনেশন আছে। ভক্তির ডেফিনেশন কি? ভক্তির সংজ্ঞা কি? সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত ধরনের উপাধি থেকে মুক্ত হয়ে, তৎপরাত্মেন নির্মলম, তখন আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে। ঋষিকেন ঋষিকেশ, ইন্দ্রিয় সমূহের যে রাজা ভগবান, ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাহলে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের ইন্দ্রিয়ের সেবা করা, সেটাই হচ্ছে ভক্তি। আর এটা কিভাবে সম্ভব হবে? যখন আমাদের সব ধরনের উপাধি অহংকারকে ভুলে আমরা যখন ভাববো আমরা ভগবানের অংশ স্বরূপ, আর আমাদের কাজ হচ্ছে বিভু সেবা করা। এইটা যখন আমরা জেনে আমরা যখন এই ভগবত যে কাজগুলো করব, সেগুলো হচ্ছে ভক্তি। তার মানে ভক্তি হচ্ছে কি? ভক্তি হচ্ছে সর্ব উপাধি বিনির্মুক্তম, সব ধরনের উপাধি থেকে মুক্ত হয়ে, তৎপরাত্মেন নির্মলম, তখন আমাদের আত্মা কি হবে? নির্মল হবে। তখন ঋষিকেন ঋষিকেশ, তখন আমরা যদি ভগবানের ইন্দ্রিয়ের সেবা করতে পারি, সেটাই হবে আমাদের প্রকৃত অর্থে ভক্তি। তাই এই শ্লোকটি আপনারা মুখস্থ করে রাখতে পারেন। সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরাত্মেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমি গ্রুপে দিয়ে দেবো আজকে। তো এই হচ্ছে ভক্তির ডেফিনেশন। আর ভক্তির ফলে কি হবে? আমাদের জন্ম জন্মান্তরের, এখানে বলছে জন্ম জন্মান্তরের কর্ম এবং কর্মফলের শৃঙ্খলিত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। এই যে আমরা জড় জগতে বর্তমানে আছি, আমরা আনন্দ ভোগ করছি না শাস্তি ভোগ করছি? যারা জেলার থেকেছেন, দিলীপ প্রভু বা আরো যারা আছেন মাতাজিরা জানেন, যারা জেলার, তারা কি করে? জেলে যায় বটে, কিন্তু তারা জেলের কয়েদি নয়। কিন্তু যারা কয়েদি, যারা জেলের মধ্যে থাকে, তারা কিভাবে শাস্তি ভোগ করে? হ্যাঁ, কিভাবে কষ্ট ভোগ করে? যে ধরনের ক্রাইম করেছে, সেই ধরনের কিছু কিছু দুর্ধর্ষ থাকে, কি নাম, যে লোকজন থাকে, যারা কয়েদি থাকে, তাদের মৃত্যুদণ্ড হবে বা তাদেরকে কঠোর পরিশ্রম একটা সেলের মধ্যে বন্দি করে রাখা হয়। তেমনি আমাদেরকে ভগবান বিভিন্ন জনকে বিভিন্ন রকমের কষ্টের মধ্যে রেখেছে, তাই না? কারণ আমরা প্রত্যেকে কিন্তু কয়েদি, আমরা প্রত্যেকে। আর আমাদের গুরু মহারাজরা কারা? যারা আমাদেরকে, তারা বাহ্যের বাইরের জগৎটাও জানেন, ভিতরের জগৎটাও জানেন। তারা তারা জেলের ভিতরটাও জানে, জেলের বাইরেটাও জানে, তাই না? তারা মুক্ত পুরুষ।
তারা যেখানে খুশি বিচরণ করতে পারে, জেলের ভিতরেও ঘুরতে পারে জেলার, আবার জেলের বাইরেও সে তার নিজের জীবন আছে। তেমনি গুরু মহারাজরা আমাদেরকে শাসন করার জন্য, আমাদেরকে মুক্ত করার জন্য তারা এই জড় জগতে আসেন, এসে আমাদেরকে জ্ঞান দিয়ে যান, দিয়ে আমাদেরকে কর্মকাণ্ডে মানে যেসব করলে আমরা মুক্ত হতে পারবো সেই সব উপদেশ দিয়ে যান। তো আমরা কবে বুদ্ধিমান হব? আমরা ফিজিক্স পড়ে ফেলেছি, ম্যাথমেটিক্স পড়ে ফেলেছি, জিওগ্রাফি পড়েছি, হিস্ট্রি, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, অনেক কিছুই তো পড়ে ফেলেছি। কিন্তু এই যে আমাদের পঠনটা কত জন্মের জন্য কাজে লাগবে? এই জীবনের জন্য। আপনার যত সঞ্চয়, অর্থনৈতিক হোক, ইমোশনাল হোক, ব্যাংকের অ্যাকাউন্ট হোক, এডুকেশন হোক, ইমোশনাল অ্যাকাউন্ট হোক, সব অ্যাকাউন্ট এই জীবনেই শেষ। তাহলে তার ইন্স্যুরেন্স কোথায়? ইন্স্যুরেন্স যদি কিনতে হয় ভক্তিযোগ দ্বারা কিনতে হবে। আর সেই ইন্স্যুরেন্স আপনাকে জন্ম জন্মান্তরের যত জমানো পাপ থেকে আপনাকে মুক্ত করবে। তাই ভগবান 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বলেছে, কি বলেছে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচহ। আমি তোমাকে সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করবো, সমস্ত পাপ থেকে। তুমি আমার প্রতি তুমি শরণাগত হও। তো আমরা এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবো যে আমাদের জীবনের উদ্দেশ্য একটাই, একটাই আমাদের জীবনের উদ্দেশ্য, সর্বতোভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করা। আর যে যত তাড়াতাড়ি এই জিনিসটা করতে পারবে তার অগ্রগতি তত ভালো হবে। না হলে কিন্তু আমাদেরকে আবার কম্পার্টমেন্টাল দিতে আবার আসতে হবে। এইটা আপনারা যারা আমাদের কাছে অন্তত এই জ্ঞান যারা আমরা অর্জন করে ফেলেছি আজকে, যে ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে আমরা যারা আমাদের নিজের স্থিতি বা নিজের অবস্থান বুঝে গেছে। এবার আপনি বলবেন, প্রভু আমরা তো সবাই আহ, সংসার জীবনে আছি। সংসার জীবনে থাকতে কেউ মানা করেন। সংসার জীবনে থেকে সংসার জীবনের মধ্যে উদ্দেশ্যটাকে স্থির করতে হবে, যে আমাদের উদ্দেশ্য কি। আমরা কোনো যেন সকাম কর্ম বা বিকর্ম না করি। আমাদের জীবন ধারণের উদ্দেশ্যটা কি? সুখ ভোগ করা? না। আমি উদাহরণ দিয়ে কি বলেছি, আমাদের মার্সিডিজ গাড়িতে চড়তে ইচ্ছা হয়, কিন্তু আমি যখন ড্রাইভার আমার মালিকের জন্য গাড়ি যখন চালাচ্ছি তখন অটোমেটিক্যালি আমার ওই ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে। তার মানে আমি যখন ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করছি, অটোমেটিক্যালি ওই সেবা যখন ভগবানকে অর্পণ করছি তার ফল কিছুটা হলেও আমার কাছে এসেই পৌঁছে যাচ্ছে। তো সেজন্য এমন নয় যে আমাকে সারা দিন রাত্রি না খেয়ে থেকে শুধু ভগবানের নাম করছি আর কিছু খাচ্ছি না, কিছু করছি না, সবকিছু ভগবানকে যেটা অর্পণ করছি সেটাই আমরা আহার হিসাবে পেয়ে যাচ্ছি। তবে আমাদের জীবনের পরম উদ্দেশ্যকে যদি আমরা স্থির করতে পারি, তবে ভগবত গীতার এই যে পরম অর্থ বা অন্তর্নিহিত মানেটা আমরা বুঝতে পারবো। তাই আমাদের সবসময় জানতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি, করি পর উপকার। নিজের জীবনকে আগে সার্থক করতে হবে। বি সেলফিশ, প্রথমে স্বার্থপর হন। কিভাবে? নিজের জীবনকে আগে সাকসেসফুল বানান। কিভাবে? ভক্তিযোগের মাধ্যমে বানিয়ে অন্যকে আপনি সাহায্য করুন। তবেই হবে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধিত। তো আজকে আমাদের অগ্রগতি হলো না, দুটো তিনটে শ্লোকের মধ্যে আবদ্ধ থাকলাম। কিন্তু আমাদের প্রকৃত অর্থ জানতে হবে, ভগবদ গীতার প্রকৃত জ্ঞান। এই আমরা তাৎপর্যের মাধ্যমে ভগবদ গীতা, এই চ্যাপ্টারই ভগবদ গীতা শেষ হয়ে যাবে। 2 নম্বর অধ্যায় যদি কেউ সম্পূর্ণভাবে বুঝে যায়, তার পুরো ভগবদ গীতা বোঝা হয়ে গেছে। আমরা বারবার পঠন করি, কারণ আমাদের মেধা কম, আমাদের বুদ্ধি কম, আমাদের মাথায় থাকে না। তাই বারবার এই জিনিসটাকে বলে 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 আমাদের মাথায় স্থিত করার চেষ্টা করছি। আপনারা এই তাৎপর্যটা পড়বেন, 50-এর তাৎপর্য কমপক্ষে 10 বার পড়বেন। আমি বললাম আপনাদেরকে মিনিমাম 10 বার পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা লাইন বাই লাইন। আপনি দেখবেন কি বুঝেন। 10 বার পড়বেন, প্রত্যেককে বললাম, আমি অনুরোধ করলাম যে এই 50 নম্বরের আপনারা তাৎপর্য, খুব ছোট তাৎপর্য, 7-8টা বা 10টা লাইন আছে, মানেটা পড়বেন। তো তারপরে 51 নম্বরে যাওয়া যাবে। 51 নম্বরটা পড়ি। কর্মযোং বুদ্ধি যুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণা জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। মানে এই বুদ্ধিযোগের কথা, বুদ্ধি ভগবান কি বলছেন? কর্মযোগ, কর্মযোং বুদ্ধি যুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণা জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। ভগবান কি বললেন? মনীষীগণ, মনীষীগণ তারা কি করলেন? ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতে সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত। আমরা যে ধরনের কর্ম করি তার ফল থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তার থেকে যদি আমরা আসক্তি রহিত হতে পারি, তাহলে কি করতে পারি? আমরা জন্মর মৃত্যুর বন্ধন থেকে সমস্ত প্রকার দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করতে পারি। এই কথাগুলো যখন আপনারা শুনছেন, পড়ছেন, একদম ভগবত গীতাতে আপনারা নিজের চোখে পড়েন
ভাববেন না যে প্রভু কি বলে দিল নিজের ইচ্ছা মতো ভক্তি করো ভক্তি করো, না, এখানে লেখা আছে। একটা কথা আমি বইয়ের বাইরে থেকে বলিনি, হয়তো আপনাদের বোঝার সুবিধার জন্য সহজ করে বলছি, কিন্তু প্রত্যেকটা কথা এখানে লেখা আছে। আমরা যারা এইসব কথাগুলোকে ভাবিয়ে ফালতু কথা বলছে তাদেরকে ধরে এনে মাথা ডুবিয়ে দিন এই লেখাগুলোর মধ্যে, তাদেরকে বলুন যে গ্রন্থ থেকে ভাগবত গীতা কেউ যদি বলে আমি বিশ্বাস করি না, তার জন্য আলাদা, কিন্তু যে বিশ্বাস না করে তাকে নাস্তিক শ্রেণীতে ফেলবো, কিন্তু যারা বিশ্বাস করে তাহলে লেখাগুলো বিশ্বাস করতে হবে। হুম। তো কি লেখা আছে? কর্মজং কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং ত্বক্তা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। কর্মযোগ মানে কর্মজাত, বুদ্ধিযুক্তা মানে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে হি নিশ্চয়, ফলম ফল, ত্বক্তা ত্যাগ করে, মনীষিণা মহর্ষিগণ অথবা ভগবত ভক্তগণ, জন্মবন্ধ মানে জন্ম মৃত্যুর বন্ধন, বিনির্মুক্তা মানে মুক্ত হয়ে, পদম মানে পদ, গচ্ছন্তি মানে লাভ করেন, গতি লাভ করেন, অনাময়ম মানে দুঃখ দুর্দশা রহিত। হলো, তার মানে মানিটা কি হলো? মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতে সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করতে পারে। তো খুব কড়া কড়া মনে হচ্ছে আপনাদের? হুম, খুব কড়া কড়া মনে হচ্ছে, কিন্তু এগুলো খুব সত্য কথা। একদম। ভগবত গীতায় তাই চাবুক মেরে মেরে আমাদের বুঝিয়ে দেবে যে পিঠে কতখানি আমরা সেন্সিটিভিটি রেখেছি, তাই না? প্রত্যেকটা মুহূর্তে, মানে এগুলোর অর্থগুলো যদি প্রকৃত অর্থে বিশ্লেষণ করা যায় তখন আমরা বুঝতে পারি যে ভগবত গীতার মধ্যে কি লেখা আছে। আর এই চাবুক পিঠে পড়বে বলে আমরা এটাকে অ্যাভয়েড করি। সাধারণ মানুষরা কিভাবে, কি দরকার আমার ভক্তি করার, এই তো ভালোই তো আছি জীবনে, তাই না? হ্যাঁ, খাচ্ছি ঘুমাচ্ছি আরাম করছি, আর হসপিটালে যখন কষ্টে পড়ি তখন একবার ভগবানকে বলি, ভগবান আমি কি দোষ করেছিলাম আমার জন্য আমার জীবনে এত কষ্ট, তখন ভগবানকে দোষ দিই। কিন্তু দোষ কিন্তু আমাদের নিজেদের, আমাদের কর্মের ফল আমরা ভোগ করছি। কোন জায়গাতে ভগবানের এক ফোঁটা, ভগবান একদম আমাদের কাছে একদম ফ্রি হুইল দিয়েছে, তুমি চুজ করে নাও তুমি জলে নেমে ঠান্ডা করবে, না তুমি আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে হাত পোড়াবে। আর নিজের আমার কাছে চয়েস। তাই ভগবান আমাদেরকে রোবট বানায়নি, ভগবান আমাদের কাছে বুদ্ধি দিয়েছে, এবং তার সঙ্গে সব থেকে যেটা দিয়েছে আমাদের রাস্তা পরিবর্তন করার জায়গা দিয়েছে। আমাদের গাড়ির স্টিয়ারিং বাঁধা নয় যে সোজা চলবে, আপনাদের কাছে আমাদের কাছে ঘোরানোর পদ্ধতি দিয়েছে। তো এই আমাদের 51 নম্বর পর্যন্ত হলো, আরো দুটো পড়ে নিতে পারলে হতো, কিন্তু 6টার বেশি হয়ে গেছে, আজকে আমরা এখানেই একটা বিরাম নেব। কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত যেটা পড়লাম সেখানে আপনাদের মনের সঙ্গে অনেক জায়গাতে বিরোধ হবে দেখবেন। হ্যাঁ তো হ্যাঁ বিরোধ হ্যাঁ বিরোধ যখন হবে, বিরোধ মানে কি জানেন? যখন আমরা কোনো জিনিসকে পালিশ করি, কোনো জিনিসকে পালিশ করি খড়খড়ে জিনিসকে, তখন শিরিষ কাগজ দিয়ে ঘষি, জানবেন তো, শিরিষ কাগজ দিয়ে ঘষি। শিরিষ কাগজ দিয়ে ঘষলে কি হয়? উঁচু নিচু জায়গাটি কেটে সমান হয়। তো এই রকম শিরিষ কাগজ যখন আমাদের হৃদয়ের উপরে ঘষা হবে, তখন আমাদের হৃদয়ের উপরে যে ময়লাগুলো, অজ্ঞানতার যে লেয়ার পড়ে আছে সেই লেয়ার গুলো বেরিয়ে যাবে। তাই প্রথমের দিকে ঘষতে গেলে তো কষ্ট হবেই, হবে না, মনের সঙ্গে মিলবে না তো, কিন্তু 2-3 বার ঘষে দিলেই তখন মনটা যখন লেভেল হয়ে যাবে তখন অ্যাকসেপ্ট করতে শুরু করবে। সেই জন্যই বারবার পড়ার কথা বলছি আপনাদেরকে। বলুন, কারো কিছু মন্তব্য, কমেন্ট? খুব কড়া হচ্ছে প্রভু, আর একটু হালকা করে বলুন। কঠিন লাগছে একটু। হ্যাঁ, বলুন প্রভু। হ্যাঁ, একটু মাতাজি কঠিন লাগছে, কঠিন লাগছে, প্রাণ কঠিন বিশ্বাস লাগছে। মাতাজি। হ্যাঁ, কঠিন লাগবে প্রভু, একটু কড়া লাগবে, কড়া লাগবে। এই তো আপনাদের কঠিন লেয়ার লাগলেও উঠছে না। প্রভু ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, ভীষণ খুবই ভালো। কঠিন প্রভু লাগলেও একটা, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কঠিন লাগলেও ভালো লাগছে অবশ্যই। একটা একটা মানে এটা একটা কথা বলবো প্রভু, বলুন বলুন মাতাজি। মানে এটা আলোচ্য বিষয় নয়, তাও মানে বলছি যে দেখবেন একটা কমন কথা, যে মানে কি বলবো, যে আত্মার কষ্ট দেওয়া যাবে না, মানে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন থাকবে না, এমন এই কথাটা দেখবেন মানে প্রায় শুনি আর কি। একটা এটাই এইটার আ- হ্যাঁ, আপনার কাছে একটা দামি গাড়ি আছে, হ্যাঁ, মার্সিডিজ গাড়ি কিনেছেন আপনি, আর গাড়িটি পেট্রোলে চলে, এবার পেট্রোলের দাম বেশি, বা আপনি পেট্রোল সব জায়গায় পাচ্ছেন না, ডিজেল ভরে কেরোসিন ভরে চালালে গাড়িটি কিছুদিন চলবে, তারপরে গাড়িটি খারাপ হয়ে যাবে, তাই না? তখন একদমই ওই তাই। গাড়িটির আর দাম থাকলো। তো আমাদের জীবন, আমাদের মানব জীবন একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এবার যদি বাঘ সিংহের খাবার যদি আপনি আপনার শরীরকে দেন, তাহলে কি হবে? তার মতোই কিছুটা শক্তি দেবে, দিয়ে তারপরে সেই শরীরটা নষ্ট হয়ে যাবে, তাই না?
তো আমাদের প্রত্যেকের আমাদের আহার খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একদম আর আমরা সেখানে একদম বদ্ধ হয়ে আছি, কিছুতেই আমরা জিহ্বার স্বাদকে ছেড়ে বেরোতে পারছি না। সেটা আমাদের চরম। আর এটা হচ্ছে মায়ার টোপ। মাছ যেমন জানে এই খেলেই বড়শিতে আটকে যাব, তবুও নিজেকে কন্ট্রোল করতে পারেন, তেমনি আমাদের জিহ্বা। আমরা জানি এটা খাওয়া অন্যায়, এটা খাওয়া ঠিক নয়, তবু আমরা নিজেদের উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই, তাই ওটাকে গ্রহণ করি, আর আবার আমরা ওই পাপের মধ্যে ডুবে পড়ি। একদমই তাই। তো কড়া কড়া কিছু কথা থাকবে, সহ্য করুন। আর না, না, খুবই ভালো। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভু বলুন। হ্যাঁ, বলছি অনেকে এইটাই বলে না, এটা এটা হচ্ছে স্বল্প বুদ্ধির পরিচয়। স্বল্প বুদ্ধি যাদের, গীতার জ্ঞান নেই। হুম। আত্মা যা খেতে চায় তাই খাও, আত্মা যা খেতে হ্যাঁ, চায়। এটাই বলে যে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন থাকা চলবে না। আচ্ছা, তারপর মৃত্যুকালে ধরুন মরবার সময় হয়ে গেছে, তখন বলবে যে উনি যা খেতে চান ওনাকে খাওয়ান। হ্যাঁ, হুম। সবগুলো তাদের কাছে কোনো গীতার জ্ঞান নেই, স্বল্প বুদ্ধি সম্পন্ন, তারাই এই ধরনের মন্তব্য করে। বাস এই কেন প্রভু অনেকেই বলে আত্মা রেখে ধর্ম, আমার মন চাইছে খেতে আর এদিকে না খাবো, হ্যাঁ, এগুলো বেকার, ওরম করার থেকে না করাই ভালো, খেয়ে দিয়ে ধর্ম করো। অনেকে বলে খেয়ে দিয়ে ধর্ম করো, আর এটা যদি কষ্ট দিয়ে ধর্ম করে কি হবে? আত্মা হ্যাঁ, প্রভু চাইছে যে না, কথাটা বললেন আত্মা ওইটাই চাইছে, কালকে আমার মনে হয়েছিল। যে আত্মা কেউ চাইছে স্কুলে না, গেল, ওটা হ্যাঁ ঠিক আছে, চাইছে। আটটা চাইছে। তো একটা বাচ্চা স্কুলে গেছে পড়াশোনা করার জন্য, কিন্তু স্কুলে গিয়ে ক্লাসে খেলার জন্য বলও আছে, ক্যারামও আছে। সে যদি ভাবে যে বল খেলতে আমার ভালো লাগে, ক্লাসে পড়তে ভালো লাগে না, সে খেলুক। খেলে কি হবে? তার ফলটা কি হবে? পরীক্ষার খাতায় বড় গোল পেয়ে উঠে থাকবে, তাই তো? হ্যাঁ। তো যার আত্মা যদি চায়, সে যদি নিয়মের বাইরে গিয়ে যদি যায়, তাহলে যাবে, সে ভুগবে। আমরা একটা জিনিস জানবেন, মৃত্যু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, এক একজনের এক এক রকম হবে। আর সেটা কেউ কারোর সঙ্গে, আপনি অসুস্থ হলে হসপিটালে আপনার সঙ্গে সাথীরা, বউ বাচ্চা, স্বামী স্ত্রী নিয়ে যেতে পারবে, কিন্তু কষ্টটা কিন্তু প্রত্যেককে নিজেকে ভুগতে হবে। একদম আবার একদম পরবর্তী জীবনের কষ্ট আবার সেই নিজে ভুগবে। এখানে কারোর কোনো রকমের সহায়তা করার জায়গা নেই। সমস্ত প্রকার সহায়তা হবে যখন জীবিত আছে, তখন যা কিছু করতে পারবে। মৃত্যুর পরে কে একদম একা, একদম একা অন্ধকার ঘরে আপনাকে ঢুকিয়ে দিয়েছে, পেন আর পেন্সিল দিয়ে বলেছে লিখ। কোনো চিটিং চলবে না এখানে, না বই আছে, না কেউ তোকে সাপ্লাই করবে, লিখতেই হবে, না লিখতে পারলে ফেল। তো এই জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন। আর এই প্রস্তুতি যে যত তাড়াতাড়ি বুঝবে, সে তত বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তিরা খুব তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারে। হুম। তো আপনাদের ক্যামেরা অন করুন, কারা কারা ক্যামেরা অন করতে পারবেন। আর কড়া লাগলেও আপনারা এই জায়গাটা আবার শুনুন, কালকে শ্রবণ করুন আপনারা, হ্যাঁ? আবার না, আপনারা না, শ্রবণ ভীষণ করুন কয়েকবার এটাকে। ভীষণ ভালো, ভীষণ ইন্টারেস্টিং, হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। যে যতবার আপনারা শিরিষ কাগজ ঘষবেন, তত আপনাদের লেভেলটা পরিষ্কার হবে, হ্যাঁ, যে একদম লেভেলটা লেভেল হবে, তাই না? কাঠের মিস্ত্রিরা জানে রং করার আগে কিভাবে শিরিষ কাগজ ঘষে। তো আমাদের হৃদয়ের উপরেই শিরিষ কাগজ মাপতে হবে। একদম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ক্যামেরা অন হচ্ছে আর? কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম। প্রভু আজকে কি একাদশী? আজকে একাদশী। হ্যাঁ, আপনারা আজকে একাদশী। ফাস্টিং করুন। ফাস্টিং করুন যারা যারা পারবেন। ফাস্টিং এ শুধু অন্ন খাবেন না, ভাত রুটি ডাল এগুলো খাবেন না। আপনারা বাকি ফল টল খেতে পারেন। বেশি বেশি জপ করুন, ভগবানকে স্মরণ করুন। উপবাস মানে ভগবানের সঙ্গে কাছাকাছি বাস করার একটা প্রচেষ্টা। বেশি বেশি মালা করুন আজকে। আর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন। বলুন মাতাজি, হরে প্রভুজি, বলুন, হরে কৃষ্ণ। বলুন মাতাজি, বলুন। বলছিলাম ওই যে প্রভুজি লিখে রেখেছেন ওই 6টা 10 থেকে 9টা 58 না কোনটা আছে, যে 6টা 10-এর মধ্যে কি আগে ঠাকুরকে দিয়ে দিতে হয় নাকি? আমি তো বুঝতে পারছি না, ভুলে গেছি। 6টা 10 থেকে 9টার মধ্যে আপনারা ভোগ লাগিয়ে দিন, দিয়ে তার ভোগকে আপনার যে আজকের দিনের যে উপোস করছেন সেই উপোসটাকে ভাঙার জন্য হ্যাঁ, হ্যাঁ, 6টা 10 হ্যাঁ, থেকে, হ্যাঁ, হ্যাঁ, 6টা 10 থেকে 9টার মধ্যে আপনাদেরকে আবার আহার পেয়ে যেতে হবে, তবে আপনার আহার এই পেয়েছি। ফাস্টিংটা ভাঙবে। ঠিক আছে, এটাই। হ্যাঁ, হুম, ঠিক আছে। আর কারো কিছু হ্যাঁ, হ্যাঁ। প্রশ্ন, কিছু জিজ্ঞাসা? না হলে এখানে শেষ করি। হরে কৃষ্ণ। যারা আগে ভগবত গীতা পড়েছেন আর এখন যারা শুনছেন, তারা প্রত্যেকটা দিন আপনারা কিন্তু পরিবর্তনটা লক্ষ্য করবেন। ঠিক আছে, একদম, যত দিন যাবে তত কড়া কড়া পড়বে, সহ্য করার জন্য রেডি থাকবেন। সম্পূর্ণ আহারটা না নিতে পারলেও এই সময়ের মধ্যে
ফাস্টটা ব্রেক করবেন। ব্রেক করবেন কি, মহাপ্রসাদ তুলসী পাতা দিয়ে ফাস্টটা ব্রেক জল। করতে পারেন, জল আচ্ছা যদি ফাস্ট ব্রেক করতে পারেন। পরে আপনি মানে প্রসাদ নিতে পারেন, পরে 10টার সময় যার নেওয়ার অভ্যাস সেও নিতে পারেন। এটা হচ্ছে সময়, এই সময়ের মধ্যে ফাস্টটা ব্রেক করতে হবে আপনাকে। আচ্ছা। ঠিক আছে। এখানে যারা করে আসছে